আগামী 12 তারিখ কেন ডেভিল ইনুসের অধীনে 100 বছর পরে বা 1000 বছর পরেও বাংলাদেশে কোনো সংসদ নির্বাচন হবে না। নয়াকারে না, যদি বেশি বাড়াবাড়ি করা হয় তাহলে তারেক রহমানকে গ্রেফতার করা হবে। জামাত ইসলামের বিজয় ঠেকাতে শেষ মুহূর্তে নির্বাচন নিয়ে নতুন নাটকীয়তা চলছে। হ্যাঁ দর্শক, নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে। এমনকি সরকারের মধ্যে, পুলিশের মধ্যে, সেনাবাহিনীর মধ্যে একটা অংশ চাচ্ছে তাহলে বিএনপিকে শেষ করতে হবে। এই মুহূর্তে তারেক রহমান যদি রাজনীতি বোঝেন, তার দরকার এই ইলেকশনকে বয়কট করে আওয়ামী লীগকে সাথে নিয়ে আন্দোলন করে এই পিশাচ ইউনূসকে ক্ষমতা থেকে নামানো। দর্শক, নির্বাচন নিয়ে ধূম্রজাল যেন কাটছেই না। আগামী নির্বাচন হবে কিনা সেটি নিয়ে এখন সংশয় সৃষ্টি হয়েছে। এরই মধ্যে হাদি হত্যার মামলা নিয়ে কঠিন আন্দোলন করতে গিয়ে সেখানে হতাহতের শিকার হয়েছেন হাদির স্ত্রী সহ তার বন্ধু বান্ধব। তবে সেখানে এমন কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছেন যে প্রশাসনিক লোক সেখানে গেলে সাধারণ জনগণ বলছিল আমরা নির্বাচন চাই না, আগে হাদি হত্যার বিচার হতে হবে। সেটি নিয়ে পরবর্তীতে দেখা যায় কঠিন এক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে প্রশাসন এবং সাধারণ জনগণের মধ্যে। এবার নির্বাচন কি তাহলে পিছিয়ে যাবে? কি বলছেন ডক্টর ইউনূস, কি বলছে বাংলাদেশের প্রশাসন? আগামী নির্বাচনের তারিখ কি সঠিক থাকবে নাকি পিছিয়ে যাচ্ছে? বিস্তারিত দেখুন। আগামী 12 তারিখ কেন ডেভিল ইনুসের অধীনে 100 বছর পরে বা 1000 বছর পরেও বাংলাদেশে কোনো সংসদ নির্বাচন হবে না। নয়াকারে না, যদি বেশি বাড়াবাড়ি করা হয় তাহলে তারেক রহমানকে গ্রেফতার করা হবে। কারণ এরই মধ্যে তার অনেক ক্রাইম ডেভিল ইনুসের হাতে মুঠে চলে আসছে। প্রশ্ন করতে পারেন তাহলে 12 তারিখ কি নির্বাচন হবে, যেটা প্রকাশিত করে নাই, হাতের মধ্যে ধরে রাখছে। 12 তারিখে রাষ্ট্রপতি ভোটাভুটি নির্বাচন হবে এবং 12 তারিখে নির্ধারণ হবে। 12 তারিখের মধ্যে ডেভিল ইনুস যমুনা থেকে বঙ্গভবনে আসার যে রাস্তাটা সেটা পাকাপোক্ত করতেছেন। এই ভোটাভুটি নির্বাচন, অন্য কোনো কিছু না। এখন আমার কথা তো বিশ্বাস যাবে না, অনেক সময় ছোট মানুষ জানে না কি বলে না বলে। এই ভিডিওটা একটু ভালো করে দেখেন, কথাগুলো শোনেন। আপনারা গণভোটকে অস্বীকারও করতে চান, তারপরও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশে অতীতে অনুষ্ঠিত 12টি সংসদ নির্বাচনের মতো নয়। একটু সাউন্ড বাড়াই দিচ্ছি, কথাটা আবার একটু শুনেন, ভালো করে শুনেন। আমি আবারও বলি, বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অতীতের 12টি জাতীয় এর আগে অবিশ্বস্ত সূত্রের মারফত বাই জেনেই আমি আপনাদেরকে বলেছিলাম ডেভিল ইনুস কেন ওর বাপ দাদা 14 গোষ্ঠী কবর থেকে তুলে এনে বাংলাদেশে নির্বাচন দেওয়া ওদের পক্ষে সম্ভব না, বিশেষ করে আওয়ামী লীগকে বাইরে রেখে। এখন যাই হোক, তারপর ডেভিল ইনুস কিন্তু এখানে দেখছেন যে ইনুসের ভাই ধর্ষক আলী রিয়াজ সে মিডিয়ার সামনে একেবারে খুব সুন্দরভাবে স্পষ্টত বলে দিয়েছেন যে ইতিপূর্বে বাংলাদেশে যে 12টা সংসদ নির্বাচন হয়েছে সেই নির্বাচনের মতো কইরা আগামী 12 তারিখের নির্বাচন না। ভালোভাবে তিনি বলে দিয়েছেন আপনি কথিত জুলাই সনদকে মানেন আর না মানেন, নির্বাচন কিন্তু গণভোট একটা হবে এবং গণভোট বিজয়ী হবে। আর এর আগে কিন্তু ডেভিল ইনুস এরা কিন্তু বলছে যে আগামী সংসদ নির্বাচন যেটা হইতেছে ভোট গণনায় অনেক সময় লাগবে, এটা প্রকাশ করতে অনেক সময় লাগবে তাদের কাছে। যে সময়টা জাহাঙ্গীরনগর ছাত্র সংসদে লাগছিল, ডাকসুতে লাগছিল, দেখেন 3 দিন 4 দিন বসে ঘোষণা করতে লাগিয়ে গেছে, সেই সময়টাও এই নির্বাচনে আসবে এবং এর আগে গণভোটে তো সময় লাগবেই না, সেটা বিজয়ী হয়ে যাবে। সেই গণভোট বিজয়ীর মারফত বাই 72-এর সংবিধান এবং জুলাইয়ের সংবিধান কোথায় আসবে একটা বুঝতে পারছেন? হ্যাঁ, ঠেলাটা এবার যমুনা থেকে বঙ্গভবনে আসার রাস্তার মধ্যে পাকাপোক্ত হয়ে যাবে। যারা এই জুলাইয়ের সংবিধান মানবে না, এই সংবিধানের বিরুদ্ধে কথা বলবে, তারা হবে নতুন বাংলাদেশের দেশদ্রোহী এবং তারা জুলাইকে মানে না, তারা তাই হবে। এবং তারা যারা 71 মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলবে তারা ফ্যাসিস্ট, তারা আওয়ামী লীগের দোসর, তারা আওয়ামী লীগের দোসর হয়ে যাবে এবং সেই দোসর হইয়াই বিএনপিকে জাতা কলে পড়া হবে। তারেক রহমানের জন্য আমাদের কারাগারে আমাদের অসংখ্য ভাইরা সহযোদ্ধারা আছেন, তারা অপেক্ষা করতেছেন, তারা আপনার জন্য অপেক্ষা। এবং বিএনপি খালি তারেক রহমান না, বিএনপির আরো অনেকেই এখানে ঢুকতে যাবেন। সুতরাং এই 12 তারিখে এই মানে নির্বাচনকে কেন্দ্র করে এটাই বিএনপি এবং জামাত এবং ডেভিল ইনুসের ফোন্দাফোন্দি, এখানে আমাদের অত মাথা কামানো নাই। কেননা নির্বাচন বয়কট বা নির্বাচনের বিষয় আমাদের নেতৃত্ব রকমের কোনো শক্ত কোনো আমাদের কোনো
যেহেতু আমাদের উপর কোনো নির্দেশনা নাই, সেহেতু আমরা নাকি আমাদের যে নির্দেশনা আছে আমরা সেই নির্দেশনাগুলো পালন করব। সাম্প্রতিক সময় জননেত্রী শেখ হাসিনা একটি আন্তর্জাতিক শক্তিশালী মিডিয়া অ্যাসোসিয়েটেড প্রেস এপি বার্তা সংস্থাকে একটি সাক্ষাৎকার তিনি দিয়েছেন, যে সাক্ষাৎকারে আবার সিএসবি নিউজ, আমেরিকান একটি নিউজ, যে সাক্ষাৎকারটা প্রকাশ করেছেন, যেখানে নির্বাচন থেকে নির্বাচন প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা, নির্বাচন নিয়ে নতুন অনিশ্চয়তা। দেখবেন এই নির্বাচনে এই নিউজের হেডলাইনে বা কভার ফটোতে নেত্রী যে ছবিটা ব্যবহার করছে, বিদেশি সৈনিকগণের সামনে আর সেই রাষ্ট্রীয় সালাম বর্তমানে সামনে দিয়ে নেত্রী হেঁটে যাচ্ছেন, এমন একটা ছবি। এটাও কিন্তু একটা বার্তা বিশেষ। তো যাই হোক, এখানে কথাটি নেত্রী যে কথাটি বলছেন সাক্ষাৎকারের একটি জায়গায়, সেখানে তিনি উল্লেখ করেছেন, প্রতিবার যখন জনগণের একটি বড় অংশকে রাজনৈতিক অংশগ্রহণ থেকে বঞ্চিত করা হয়, তখন তা ক্ষোভ বাড়ায়, প্রতিষ্ঠানগুলোর বৈধতা ক্ষুণ্ণ করে এবং ভবিষ্যতের অস্থিরতার ভিত্তি তৈরি করে। কথাটা একটু ভালোভাবে কিন্তু বুঝছেন। সুতরাং আমাদের নেত্রী যেভাবে আমাদের দিক নির্দেশনা দিতেছেন, আমাদের যেভাবে নির্দেশনা আসতেছে, যেভাবে জামাত ইসলামের বিজয় ঠেকাতে আমরা সেই শেষ মুহূর্তে নির্বাচন নিয়ে নতুন নাটকীয়তা চলছে। হ্যাঁ দর্শক, নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে। দর্শক, নির্বাচন বানচালকারীদের সংখ্যা দিন দিন বাড়ছে। নানান পক্ষ এখন চাচ্ছে বানচাল করতে। এমনকি সরকারের মধ্যে, পুলিশের মধ্যে, সেনাবাহিনীর মধ্যেও একটা অংশ চাচ্ছে, বিশেষ করে প্রো এস্টাবলিশমেন্ট, মানে পুরনো এস্টাবলিশমেন্ট, প্রো ইন্ডিয়ান, প্রো আওয়ামী লীগ, তারা সিরিয়াসলি এটা চায়। এবং এর মধ্যে এখন বিএনপি পন্থীরাও চায়। কেন? কারণ একটাই, যে নির্বাচন হলে, সুষ্ঠু নির্বাচন হলেই তো জামাত ক্ষমতা আসবে। আর নির্বাচনের একমাত্র পথ সুষ্ঠু নির্বাচন। সুষ্ঠু ছাড়া কোনো নির্বাচন বাংলাদেশে হবে না, অসম্ভব নয়। তো এই জন্য দর্শক, এই নির্বাচন ঠেকাতে নানান গোষ্ঠী তৎপরতা চালাচ্ছে, বিভিন্ন নাটকীয়তা আমরা লক্ষ্য করছি। বিশেষ করে দেখেন, এই যে যমুনা কেন্দ্রিক যে মারামারিটা, যে ঝামেলাটা, পেস্কেলের গেজেটের দাবিতে যে আন্দোলন, তার মধ্যে আওয়ামী লীগ আছে এবং নেতৃত্বে কিন্তু বিএনপি পন্থী আমলারা। এখানে ইম্পর্টেন্টলি যে বিএনপির লোকজন কেন আন্দোলনে জড়াবে? তাদের তো প্রত্যাশা হওয়া উচিত এইটা, যে বিএনপি ক্ষমতা আসবে, তাদের ইচ্ছা মতো পে স্কেল একটা দিয়ে দিবে, শেষ, বিএনপিকে ক্ষমতা আসতে দিন। কিন্তু বিএনপির লোকজন যমুনার সামনে আন্দোলন করছে। এর মানে বিএনপিও কার্যত এই নির্বাচন বানচাল করতে চায়। কেন? ওই যে সবাই বুঝে গেছে যে সুষ্ঠু নির্বাচন হলেই জামাত ক্ষমতা আসবে। তো দর্শক, এখানে শেষ মুহূর্তে, এমনকি শেষের 24 ঘন্টাও সংখ্যামুক্ত নয়, যে কোনো সময় যে কোনো অঘটন ছড়িয়ে পড়তে পারে। মানে এখন নানান গোষ্ঠী, সরকারের ভিতরে থাকা পুলিশের অতি উৎসাহী আচরণ, মারমুখী আচরণ, এটাও সন্দেহজনক যে যদি কোনো রকম যমুনার সামনে একটা লাশ পড়তে পারে, তাহলে। দর্শক, কঠিন এই পরিস্থিতিতে ডক্টর ইউনূস কেমন সিদ্ধান্ত নেবেন এবং আগামী নির্বাচন নিয়ে যেই বাস্তবতা সম্মুখীন হয়েছেন বাংলাদেশের জনগণ, সেটি কি আদৌ মোকাবেলা করতে পারবেন ডক্টর ইউনূস? হাদির বিচারের রায় কি এ পর্যন্তই থেকে যাবে? যদিও বলেছিল এবং তারা ওয়াদা করেছিল তাদের আমলেই সেই বিচার শেষ করে যাবেন যদি নির্বাচন হয়ে যায়। নতুন সরকারের আমলে কি হাদির সেই মামলা ঠাঁই পাবে? বিস্তারিত আপনাদের মতামত জানাবেন আজকের ভিডিওর কমেন্টস বক্সে। ধন্যবাদ সকলকে।